রোজার মধ্যে এত বেশি মনোযোগ থাকতে হবে আপনার। একটু যদি অমনোযোগী হন আপনি হয়ে যাবেন জাহান্নামী। এই জন্য আপনাকে মনে করতে হবে আমি যেন দাঁড়িয়েছি ফুলছেরাতের কোলের উপর, আর নামাজ আপনি মনে করবেন এটা আমার জীবনের শেষ নামাজ। আপনি মনে করবেন আমার ডান দিকে জান্নাত অবস্থিত, আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত, আমার পিছনে দাঁড়িয়েছে আজরাইল। আমার কাছে মনে হয় আমার নামাজটা শেষ হতে দেরি নেই, আজকে আমার প্রাণ পাখি নিয়ে যাবে আজরাইল, আমার মরণ হয়ে যাবে। ওই চিন্তাগুলো নিয়ে যখন আপনি নামাজে যাবেন বন্ধু, ওই নামাজ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। প্রতিদিন শিফট আকারে ফেরেশতা আসে আমাদের কাছে, প্রতিদিন কি আকারে ফেরেশতা আসে? শিফট আকারে। শিফট বুঝেননি? তার মানে সকালে একটা টিম, আবার বিকালে একটা টিম, আছে না? আবার কেউ কেউ যখন বড় বড় কোম্পানিতে চাকরি করে শিফট চেঞ্জ হয়। কেউ কেউ কিন্তু কোনো দিন কারো কারো ভাগ্যে পড়ে দিনের অংশটা, আবার কারো কারো ভাগ্যে আবার রাতের অংশ। এটাকে বলা হয় শিফট, ঠিক না? বন্ধু বলে হুজুর এখানে আসলেন কেন? নামাজের মর্যাদা বোঝানোর জন্য। ফেরেশতারা যখন সকালে আসে বিকালে চলে যায়, বিকালে আসে সকালে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে ফেরেশতাদের, তোমরা যে পৃথিবীর বুকে গিয়েছিলে আমার বান্দাগুলোকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমি যাওয়ার পরে দেখেছি আপনার বান্দা নামাজরত অবস্থায়, আবার এখনো আসার সময় দেখে এসেছি আমার নামাজরত অবস্থায়। নামাজটা কতটা তাকওয়া নিয়ে পড়তে হবে। আমি যখন নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত শুরু করেছি, আমার কাছে কোরআন এত মধুর মনে হয়েছিল, এই বিষাক্ত পোকার বিষে ভরা মুখ দিয়ে যে আমাকে কামড় দিয়েছে এটা আমি অনুভবই করতে পারি না। আর আপনি আমি নামাজে গেলে ছোট্ট একটা সাউন্ড হলে কিন্তু, আর মশায় যদি একটা কামড় দেয় এটা কোনো বিষাক্ত না, হিংস্র না, থাপড়া থাপড়ে ঠেলায়। আর ইমাম সাহেব যদি একটু লম্বা করে ক্যারাকটা আলোচনাটা লম্বা করে অমর খোদা এই যে কি হইবে হইয়ে কি শুই কইতে হইতে, হাসতে তো পারলেন না, কয়েকজন একটু হাসি দিলেন। আচ্ছা মাঝখান দিয়ে একটু বরিশালের কথা বলছি, আপনাদের কাছে বরিশাল? এখান থেকে কাছে বরিশাল? আরে মনু কি কইতেছেন? আমি মুই তো বরিশাল যাইয়েছি, নদী পার হইলে তো মাত্র দিক দিয়ে শরীয়তপুর, শরীয়তপুর পার হয়ে বহুদূর বরিশাল, ঠিক না? বোঝানোর জন্য বলেছি নামাজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমাদের আরেকটা অসচেতনতা আছে বলবো। আপনারা আমার ঘরের মধ্যে কত দামি দামি পাঞ্জাবি আলমারিতে তাও করে রেখে দিয়েছি, কিন্তু নামাজে নেই না। জিন্স প্যান্ট শর্ট গেঞ্জি শর্ট শার্ট পরে যাই, কিন্তু আপনারা জানেন না লম্বা জামা পরে নামাজ পড়া একটা অতিরিক্ত সুন্নাত। যে ব্যক্তি একটা সুন্নাত, মৃত সুন্নাতকে জিন্দা করে দিবেন, তাকে দেখে দেখে অন্য কেউ এই মৃত হারিয়ে যাওয়া সুন্নাতকে আবার তারা জাগ্রত করবে। ওই ব্যক্তির আমল নামায় 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢুকানো হবে। রাসূলের সুন্নাতকে ছোট করার কোনো সুযোগ নেই। ফরজ তো শুধু সাময়িক অল্প কিছু কিছু, আর পুরো জীবন জুড়ে সুন্নাত নফল আমাদেরকে আপন করে ঘিরে রেখেছে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনী থেকে আপনাকে একটা মেসেজ দিব, করে শুনেন। আপনারা এই আলোচনাটা শুনলে আপনাদের হৃদয়টা ওলটপালট হয়ে যাবে। ইসলামের প্রথম খলিফা উনি কেমন নবীর প্রেমিক ছিলেন জানেন? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল দান করার জন্য বললেন, বলার পর হযরত ওমর উনি ওনার বাড়ি থেকে ওনার যে সম্পদ ছিল অর্ধেক রাসূলের কাছে নিয়ে আসছে, আর অর্ধেক তিনি ওনার ফ্যামিলি পরিবারের জন্য রেখে আসছে। কি করেছে? রেখে এসেছে। নবীজির কাছে আসার পরে নবীজি বললেন, ওমর তুমি কতটুকু এনেছো? ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক এনেছি। ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো? কই বাকি অর্ধেকটা। কারণ হলো হযরত ওমর বললেন জীবনে প্রত্যেকটা ধাপে ধাপে আবু বকর দিয়ে
আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারলাম না। আজকে নবীজি আমাকে বললেন কিছু দান করার জন্য আমার কাছে কিন্তু আছে, আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব। এবার ওমরকে ডাক দিলেন, ওমর এদিকে এসো। ওমরকে যখন দিলেন, কতটুকু এনেছো নবী? অর্ধেক এনেছি। ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? কই অর্ধেক রেখে এসেছি। এবার আবু বকরকে ডাকলেন। আবু বকর বললেন, আবু বকর কি রাসূল বললেন, আবু বকর তুমি কতটুকু এনেছো? নবী আমার কাছে যতটুকু আছে আমি সবটুকু নিয়ে এসেছি। আর তোমার পরিবারের জন্য তুমি কি রেখেছো? আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। আমার ওমর একটা ডাক দিয়ে বলল, আমার জীবনে আমার মনে হয় আর কোনদিন আমি আবু বকরকে হারাতে পারবো না। আজকে যেহেতু হারাতে পারিনি বন্ধু, আমি আপনাদেরকে বলি আবু বকর অত্যন্ত নবী প্রেমিক ছিলেন। বন্ধু, হাদিস পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। আবু বকর দিনের জন্য দান করতে 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 একেবারে দুষ্ট হয়ে গেল। আজানের সময় হয়ে গেল। একদিন নবীজি নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছেন। এদিক দিয়ে আজকে জামা পরার মতো জামাও নাই আবু বকরের ঘরে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? ওনার ঘরের মধ্যে ছিল বালিশের গিলাফ কাবা, গায়ের মধ্যে ছিল ছোট্ট জামা। এবার হযরত আবু বকর তিনি কি করলেন? গায়ের ছোট্ট জামার সাথে খেজুর কাঁটা এবং খেজুর পাতাকে সুই সুতা হিসেবে ব্যবহার করে বন্ধু সুন্দর একটা জামা বানালেন। জামা বানাইয়া নামাজ পড়তে গেলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর আমি থাকা অবস্থায় তোমাদের এই অবস্থা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। এই কথা বলে নবীজি আর কিছু বললেন না বন্ধু। এবার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আমার নবীজির পবিত্র কদম মোবারক যখন বাইরের দিকে বাড়িয়ে দিল, এবার চাইয়া দেখি হযরত জিবরাইল আপনার আমার প্রাণের নবীর সামনে এসে হাজির। তার শরীরের মধ্যে দেখা যায় খেজুর পাতার পোশাক। আমি ভাই জিবরাইল, আপনি যখন আমার কাছে আসেন আমি আপনার দেখতে পাই আপনার পরনে জান্নাতি পোশাক শোভা পায়। আজকে কেন গো আপনার পরনে খেজুর পাতার পোশাক দেখা যায়? এই কথা বলতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আবু বকরের দিকে নজর দিয়ে চায়া দেখেন তার জামা কাপড় নাই, তারপরেও সে আল্লাহর নামাজ ছাড়েনি। আপনি নবী মসজিদে অবস্থান করতেছেন সেটা সহ্য করতে পারে না। সে যে জামার সাথে বালিশের গিলাফ জোড়া লাগাইলো, জোড়া লাগাইয়া ধৌত করে নামাজে আসতে নবী দেরি হয়ে গেছে। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ফেরেশতারা রে, তোমরা জমিনের দিকে নজর দিয়ে চায়া দেখো। আমার আবু বকর জীবনের সমস্ত সম্পত্তি বিলিয়ে দিতে 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 একেবারে দুস্থ হয়ে গেল। আজকে নামাজে যাওয়ার মতো পর্যন্ত কোনো পোশাক নাই রে। তারপরে আমার আবু বকর থেকে থাকেনি, নিজের গায়ে ছোট্ট জামার সাথে বালিশের গিলাফ যুক্ত করলো, খেজুর কাঁটা এবং খেজুর পাতা যুক্ত করে তোমরা সকল আসমানি ফেরেশতাকে আমার আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরে নাও। যদি তোমরা কেউ খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করো, আমি তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাতে বাধ্য হব। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠোর হুঁশিয়ারি শুনতে পেরে আসমানের সকল ফেরেশতারা আজকে খেজুর পাতার পোশাক পরে দিয়েছে। নামাজের মর্যাদা, নামাজের কদর, নামাজের ইজ্জত আপনি আমি নামাজ পড়ার পরে সুদ ছাড়তে পারি না, ঠিক না? আপনাদের এলাকায় সুদ আসেনি তো এই কার জন্য করলাম? আসলে ভাইজান আপনি কি রাইট বলছেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি এতক্ষণ সময় কাকে দিলাম? শোনেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আমার দিকে তাকান, আমার দিকে তাকান না, আপনারা রাগ করবেন না। আমি আপনাদেরকে বাঁচার রাস্তা দেখাই, এদিকে তাকান। যা করেছেন করে ফেলেছেন, আগামীকালকে থেকে নিজেকে শুধরানোর চেষ্টা করবেন। কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, প্রতারণা। কে বললেন? আচ্ছা আমি বলি আপনাদেরকে, আপনারা কিন্তু আসলে আমার সাথে কি আবার কেউ ঝগড়া লাগবে?
ঝগড়া করবেন? যদি ঝগড়া করেন তাহলে কিন্তু আমি বলবো না। যদি বলেন না হুজুর আপনি আমাদের আজকের জন্য আমাদের উপদেষ্টা হিসেবে আমি আপনাকে গ্রহণ করে নিয়েছি, আপনার যা বলার বলেন। আমি কিন্তু গতকালকে শুনেন, গতকালকে একটা প্রোগ্রাম করেছি আমাদের শহরে। ওই যে আমার সাথে আমার একটা পিচ্চি ছিল। আচ্ছা বলে আলেমরা কি সত্যের প্রতীক না? তবে সব আলেম কিন্তু সঠিক না। কিছু কিছু আলেম দিয়ে কিন্তু জাহান্নাম উদ্বোধন করবে আল্লাহ। যারা জেনে বুঝি রাসূলকে ছোট করেছে, খাটো করেছে, রাসূলকে বেইজ্জত করেছে, সে কিন্তু নামাজ জীবনভর পড়েছে, রুকু সারা জীবন করেছে, মেসওয়াক করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দান সদকা করেছে, অনেক বড় মুফতি, কিন্তু সে দুটো খাটার পরে কি হয়ে যাবে? জাহান্নামে যাবে। কারণ নবী চিনতে পারে নাই। আল্লাহ কয় আমি যেই যার মাধ্যমে তোমাদের কাছে নিজেকে পাঠালাম তোমরা তাকেই তো স্বীকার করেছে, ছোট করেছে। আমি বলেছি মর্যাদা দাও, সর্বোচ্চ সম্মানের আসনে আমার হাবিবকে বসাও। তুমি নিজে পাওয়ার খাটিয়ে নিজের মতো করে রাসূল সম্পর্কে যত নিচু করা যায় তত করেছে। শুনেন, আমাদের মধ্যে কিছু মানুষ আছে, আপনারা রাগ যদি করেন আমি কিছু করতে পারবো না। শুনেন, আচ্ছা আমাদের মধ্যে এমন কিছু উচ্চ শিক্ষা শিক্ষিত জেনারেল লাইনে এমন কিছু পণ্ডিত যাদেরকে আমি বলি অভিশপ্ত পণ্ডিত। কালকে ডাক্তার, কি বড় ডাক্তার, নাম বললে আপনারা চিনে ফেলবেন। নাম বলবো না, কারণ সরাসরি যদি নাম বলি গীবত হয়ে যাবে। নামটা হাইড করে রাখলাম। আমাদের তাকান, সে কত বড় বেয়াদব, সে নাকি তাফসীর করে। তখন আমি বললাম যে আপনি কিভাবে তাফসীর করেন? বাংলা তরজমা স্বামী কইতাছে রাইট, আপনি কিভাবে বুঝবেন? আপনি তো আরবি যে ক্লাসে যে গ্রামার পড়ানো হয়, নাহু সরফ পড়ানো হয়, মিজান মুসাইব পড়া হয়, এগুলো তো আপনি জীবনেও পড়েন নাই। এখানে আলেম আছেন না আপনারা? মিজান মুসাইব কি পড়ছে? কোনোদিনও তারা পড়ে নাই। তারা পড়ছে কি সায়েন্টিফিক গবেষণা, তারা করে ডাক্তার হয়েছে, তাই না? আপনারা বলেন বাংলা ব্যাকরণ না বুঝলে কিন্তু আপনি বাংলা বুঝতে পারবেন না। ইংলিশ গ্রামার না জানলে কিন্তু আপনি ইংলিশ বুঝবেন না। হয়তো দু চারটা সেন্টেন্স ইউজ করতে পারবেন সহজ যেগুলো, কিন্তু আপনি ডিপে ঢুকতে পারবেন না। ঠিক কোরআনটাও এরকম, আপনি যখন নাহু সরফ মিজান মুসাইব যখন আপনি জানবেন না, ওই বাংলা তরজমা যেটা আছে এখানে আছে কিনা জানি না, এটা শুধু আরবিক, আরবি কোরআন শরীফ। অনেক সময় দেখবেন কোরআনের নিচে তার অর্থটা দেওয়া থাকে। এক একজন এক এক রকম ভাবে কোরআনের তাফসীর করে। এখন এই তাফসীর করতে গিয়ে এখন কিন্তু বর্তমানে আমাদের দেশের মানুষ কি সঠিক আছে না বিভ্রান্তিতে আছে? তার কারণে এটার জন্য কিন্তু আপনারা দোষী না, দোষী কিন্তু আমাদের মতো মৌলবীরা। কারা? সে কিন্তু তার চিন্তাধারা থেকে লেখছে। যখন আমি তাকে বললাম আপনি এভাবে, আপনি কোন হক্কানি আলেমের সংস্পর্শে যেতে হবে, আপনি এভাবে তাফসীর করে আপনি কিছু জানতে পারবেন না। এবার আমারে কি বলে জানেন? আমারে আপনি তো আমাকে ইসলাম থেকে দূরে সরাই দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা আপনাদের দৃষ্টিতে আমার কথা কি যুক্তিযুক্ত হয়েছে নাকি এটা যুক্তির বাইরে চলে গেছে? আর কেউ বলেন না? এই নিজেদের মন গড়া তাফসীর, নিজেদের লেখা বই, কিছু বই পড়তে পড়তে তখন আমাকে বললো আমরা মূলটা জানবো থেকে। আমি কি মূলটা জানতে হলে আপনাদেরকে মূল কিতাবে যেতে হবে, যেটা মূল যেই কিতাব। আপনি তো ওই কিতাব দেখলে নিয়ে প্রস্রাব পায়খানা করে জায়গার মধ্যে সব ভয় গেল। কথা বল না কেন? এই কিতাব সব আলেমদের কাছে না। উনি কয় ওই একজন দাঁড়ায় নবীকে সালাম দিতে। ওমা তুমি যখন ডাক্তার, তোমার চেম্বারে ঢুকে রোগীরা তো অটো দাঁড়ায় যায়, কই তুমি তো হিসেবে ফতোয়া খোঁজো না। এই আমি তো ডাক্তার, সামান্য একজন মানুষ, তুমি আমার সম্মানে দাঁড়াইছো কেন? ওইটা খুব মজা লাগে। রাসূলকে সম্মান করলেই বেদাত। অথচ এই যে আমার সামনে কোরআন, আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন অত আজিরহু অত আকরিহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা তো ফরজ বলে রাসূলকে সালাম দেই না, রাসূলকে মহব্বত করে সালাম দেই। আপনারা কিছুদিন আগে শুনছেন কিনা জানি না, আর বেশ এক দেড় মাস আগে গাজীপুরের এক লোক আজকে দীর্ঘদিন পার করে ফেলেছে, সে ভাত খায় না। নবীজির প্রিয় খাবার ছিল খেজুর, এজন্য সে কন্টিনিউ খেজুর খায়। এর ইচ্ছা হলো খেজুর খাইতে খাইতে যতদিন বাঁচবো ততদিন বেঁচে থাকবো, যেদিন পৃথিবী থেকে আমার ফার্স্ট গুলো ল হয়ে যাবে, চলে যাব, সেদিন আপত্তি নেই, কিন্তু আমি ভাত খাবো না, রাসূলের প্রেমের খাবার খেজুর খাবো। আপনি কি তার প্রেমটাকে বেদাত বলবেন নাকি স্যালুট জানাবেন? এখন বর্তমান সময়ের কিছু বেয়াদব পণ্ডিত বের হয়েছে, এরা রাসূলের প্রেম। আরে ভাই আপনার মন মানসিকতা নিয়ে আপনি কাজ করছেন, ওর মানসিকতা নিয়ে ও কাজ করছে। একজন আরেকজনকে গালি দেওয়ার তো কোনো দরকার নাই। কথা বলেন না কেন? একজন আরেকজনকে এনকার করার কোনো দরকার নাই। ইসলাম আপনাকে কাউকে এনকার করার কোনো সুযোগ দেয়নি। আপনার যদি ভালো না লাগে আপনি তাকে তালাক দেন।
আমার কথা কি বোঝেন আপনারা? সম্মানিত উপস্থিতি, ওই যে আমার পিচ্ছি সে অসুস্থ হয়ে গেছে, আজকে খবরটা জানতে পারলাম সকালে। সে যখন ডাক্তারের কাছে গেল, কিছু কিছু ডাক্তার আমি দেখেছি এমন অসভ্য, আরে নিয়ে মরা মানুষ নিয়ে আইসিইউতে ঢুকায়, লাখ লাখ টাকা বিল করে। মানুষের শেষ যে ইমোশনাল জায়গাটা নিয়ে তারা শেষ খেলাটা খেলে, এদের ঈমান বলতে নাই। ম্যাক্সিমাম ডাক্তার নাস্তিক। বলে হুজুর আপনার এত কনফিডেন্স, আমি কি ইয়েস, আমি আল্লাহরে বলছি আল্লাহ জীবনে কোনোদিন আমাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে না। এদের ম্যাক্সিমামই নাস্তিক। শুনেন, আজকে বলি অত্যন্ত দুঃখ নিয়ে, আমার 2019 সালে নভেম্বরের 19 তারিখে আমার একটা কন্যা সন্তান আল্লাহ দিয়েছেন, আমার প্রথম সন্তান। আমার যখন সন্তান পৃথিবীতে আসলে আমার ওয়াইফের ইচ্ছা, সে ডাক্তার পছন্দ করে না। ডাক্তাররা কিন্তু রোগীদেরকে একটা ব্যবসার পণ্য মনে করে বর্তমানে। আমি আপনাদেরকে বলে দেই, আমার মা বোনেরা যারা পর্দায় আছে, বাচ্চা কনসেপ্ট করেছে, এদেরকে বলবেন আল্লাহর গোলামি করতে, নামাজ পড়তে, রাসূলের প্রেম নিয়ে দুরূদ সালাম বেশি বেশি করতে, দেখবেন এরা 13 পাবেন ওদের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আমাদের মা শাশিরা 5টা 8টা 9টা বাচ্চা কি প্রসব করে নাই? ওখানে কি ডাক্তার ছিল? অত্যাধুনিক প্রযুক্তি ছিল? আজকে ডাক্তারদের কারণে ম্যাক্সিমাম মা আজকে মৃত্যুর ঝুঁকিতে ভুগছে। আপনারা আমার কথা একমত হন বা না হন, আমি অনেক গবেষণা থেকে বের করেছি। আপনারা দেখেছেন ফরিদপুরে এক মহিলা স্বামী তাকে তালাক দিছে, শ্বশুর বাড়ি থেকে সে পুরো চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে। মহিলার অপারেশন করেছে, কাছে রেখে দিয়েছে পেটে। দেখছেন না আপনারা খবরে? তোমরা কি ডাক্তার না, তোমরা কি কসাই? জীবিত মানুষের পেটে কাছে রেখে তোমরা পেট সেলাই করে দাও? কথা বলেন না কেন? ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা টিভিতে নিউজে দেখছেন কিনা জানি না, এক ছেলে তার মাকে নিয়ে আসছে, কিডনিতে সমস্যা। আপনার আরেক কোটিপতি, তার একটা কিডনি হলে সে সুস্থ হয় যায়। ডাক্তার কৌশলে আপনার কি করছে, তার খারাপ কিডনিটা রেখে ভালো কিডনিটা কেটে আপনার কোটিপতির কাছে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মার তো প্রস্রাব বন্ধ হয়ে গেছে, পায়খানা বন্ধ হয়ে গেছে, ব্যথার যন্ত্রণা অস্থির, এদের কাছে রিলিজ চাইতেছে, রিলিজ যেতে না, জোর করে নিয়ে গেছে আরেক হসপিটালে। যাওয়ার পরে পরীক্ষা করে দেখে ড্যামেজ যে কিডনিটা সেটাই রয়ে গেছে, ভালোটাকে যা আউট করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোন দেশে শুনেছেন এরা গাঁজা খেয়ে ডাক্তারি করতে আসে? ম্যাক্সিমাম এদের সনদ নাই। আমার দিকে তাকান, গত কিছুদিন আগে আয়ানকে দেখেন নাই? বাংলাদেশের ইন্টারন্যাশনাল প্রত্যেকটা মিডিয়াতে ভাইরাল হয়েছে, ছোট্ট ছেলেটারে খতনা করাতে গিয়ে মেরে ফেলছে। আপনারা বলেন এরা কি ডাক্তার না? কথা বলেন না? আরে কসাইও মেয়ে ভালো আছে, আপনাকে গোস্ত কেটে যত্ন করে পাল্লা দিয়ে মেপে ধর, কসাই চাইতে নিকৃষ্ট। শোনেন, মানুষ অসুস্থ হলে অসহায় হয়ে যায়, এই অসহায়ত্বটাকে ব্যবহার করে শেষ সময় হসপিটাল কর্তৃপক্ষ, ম্যাক্সিমাম হসপিটাল কর্তৃপক্ষ এবং ম্যাক্সিমাম কসাই মার্কা নষ্ট ডাক্তার। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমার যখন বাচ্চা হলো, বাসায় হয়েছে নরমালি, তো বাচ্চা যখন অসুস্থ হলো, অসুস্থ হওয়ার পরে আমি ডাক্তারের কাছে, একজন ডাক্তারের কাছে নিয়ে আসলাম। আসার পরে ডাক্তার আমাকে প্রশ্ন করে, আপনার বাচ্চা কি বাসায় হয়েছে নাকি হসপিটালে? আমি বলছি হসপিটালে। কোথায়? আমি যখন বলছি হসপিটালে, আরে বাসায়। এবার কয় তুই আপনার প্রথম বাচ্চা, যদি ইনকেস কোনো কিছু হতো? আমি বলছি আল্লাহর উপর ভরসা করে রাখছি। আরে আমার কাছে কবে না ইয়ান দি আয় কানে কানে আর কই যায়, আর দাদা কই যেত না কাছে কইতে রে। ও আচ্ছা, দাদা একটু আছে। তো পরে আমার বলছে আপনি কেন বাসায় রাখলেন? আমি বলছি আল্লাহর উপর ভরসা করে রাখছি, বাবু তো ঠিকঠাক মতো আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এবার সে আমার কি বলে জানে, তো ওই সময় বাসায় রাখতে পারছেন আল্লাহর উপর ভরসা করে, এখন অসুস্থ হয়েছে আমার কাছে আনছেন কেন? বিশ্বাস করেন আমার মনটা চাইছে তখন এমন জোরে তাকে বাম হাতে একটা থাপ্পড় দিতাম, মনে হয় তার 16টা দাঁত আমি ফেলে দিই। এরা মনে করে কি জানেন, আল্লাহর কাছে কোনো ক্ষমতা নাই, এরাই সবচেয়ে ক্ষমতার অধিকারী। নাউজুবিল্লাহ বলেন। সব ডাক্তার না, কিছু কিছু ডাক্তার আমি যাদেরকে নিজের চোখে দেখেছি। এই যে পিচ্চি অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, নাম বলবো না। তো যাওয়ার পরে ওকে বলছে তুমি কি করো? সে বলছে আমি এভাবে জেনারেল ভার্সিটিতে পড়ি, আর এভাবে লাইনে আমি কুমিল্লা আলিয়াতে পাজরি করতেছি। কবসার সময় কি করো? কয় যারা পৃথিবীতে সাধনা করেছেন, বিশেষ করে বাংলাদেশে যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি, ওলি আল্লাহ, তারা কিভাবে এত আল্লাহর প্রিয় হলো, কিভাবে আল্লাহর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার অর্জন করতে পারলো, তাদেরই জীবন বৃত্তান্ত একটু শুনি। কি আরে কি বলছিলি? জীবন বৃত্তান্ত একটু পড়ি। তখন সে কি বলছে জানেন? তখন সে বলছে এদের জীবনী পড়ার তোমার দরকার কি? নাউজুবিল্লাহ বলবেন না? আরে সলিমুদ্দিন ফুলা কলিমুদ্দিন, ইসলাম কি তোর দাদাই আনছে দেশে?
কোরআন কি তোমার দাদাই আনছে এই দেশে? নামাজ কি তোমার দাদাই আনছে এই দেশে? তোমার 14 পুরুষের কেউ টানেনি। এনেছে আল্লাহর মনোনীত, আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিরা। তাদের অবদান কি? তাদের অবদান কি আমরা অস্বীকার করতে পারবো? যদি অস্বীকার করি আমরা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ মানুষের জন্য কি আল্লাহ কখনো কোনো পুরস্কার রাখে? কথা কয় না। আল্লাহ না বলছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। তো যাদের সাথে যুক্ত হলে আল্লাহর জান্নাত যাওয়ার ঘোষণা আল্লাহ দিয়েছেন, তাদের জীবনে কি পারা যায় না? তখন ওরে বলতেছে যে তুমি এগুলো করার দরকার নাই, এগুলো কি দরকার, তুমি তাফসীর পড়ো। এবার ও তো আপনার মাশাআল্লাহ সব দিকে একটি আরবি লাইনে এবং বাংলা লাইনে মাশাআল্লাহ চমৎকার, ভেরি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এবার সে তো ধরছে ডাক্তাররে হসপিটালে, চারপাশের মানুষ পেশেন্ট সবাই তাকায় রয়েছে তোর দিকে, কয় আপনি তাফসীরের কি বুঝেন? জায়গা সাইলেন্ট হয়ে গেছে। এই মিয়া, তুমি শিখছো মানুষকে কাটাকাটি, তুমি এটা নিয়ে থাকো? ইসলাম কি মামার বাড়ির মোয়া যে একজন কইলো তুমি বিশ্বাস করে তুমি ঢোল বাইরে না? যখন বলছে আপনি তাফসীরের কি বুঝেন, গ্রামার কি বুঝেন, সে জায়গা সাইলেন্ট, যা প্রেসক্রিপশন দিছে, টাকা দিছে, ওষুধ নিছে, হ্যাঁ নিয়ে কইতেছে এই বেয়াদবের ওষুধ খাইলে আমি ভালো হইতাম না, সব ওষুধ নিয়ে ডাস্টবিনে ঢেলে দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে আরো জোরে করেন আলহামদুলিল্লাহ। কই এই বেয়াদবের ওষুধ খাই আমার লাভ হইতো না, এর চেয়ে বড় কোন আল্লাহর ওলির সুহবতে যাই। আল্লাহ রাসূল বলেছেন সুরুল মুমিনুনা শিফা, আল্লাহর ওলিদের জুতা খাও তুমি সুস্থ হয়ে যাবে, রাসূল বলেছেন। তবে তোমার ঈমানটা যদি সলিড থাকে। দাদা এইয়া ঠিক আছে তো? হ্যাঁ, আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগছে? মনের দুঃখ নিয়ে কথা বলছি। তুমি মিয়া শিখছো মানুষকে কিভাবে জবাই করা যায়, এটা নিয়ে খাও না। আমি এখানে আছি, তুমি আমাকে প্রশ্ন করতে পারতা যে হুজুর এই যে আপনারা দাঁড়িয়ে নবীকে সালাম দেন, আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত, এটা কোথাও আছে নাকি? তখন আমি পারলে জবাব দিতাম, নাইলে লজ্জা পেয়ে চলে যেতাম, তাই না? আচ্ছা গেল। আরেকটা ঘটনা কি ঘটছে জানেন? আমি একটা ওয়াজ করেছিলাম, এই ওয়াজটা করলে অনেক যুবক ভাইরা রাগ হয়ে যায়। তোমরা আবার রাগ হইবে না? রাগ হইবে না তো? আচ্ছা, আল্লাহ যেটা কইছে এটা আমার কোয়া লাগবে না, রাসূল যেটা বলছে এটা আমাকে বলতে হবে। বর্তমানে আমার যুবক ভাইরা তোমরা যে একটা পোশাক পরো, এই যে ঝাঁক যুবক বসে আছো ওদিকে, তোমরা সবার পরনে দেখা যায় জিন্স প্যান্ট। তোমরা বলো তো তোমাদের প্যান্টটাকে নাভির উপরে না নিচে? না, আমি আমার ওই ভাইদেরকে বলছি, তোমরা বলো তোমাদের প্যান্টটা আসলে কি নাভির নিচে নাকি উপরে? সত্যটা বলতে পারো না? আমি তো জানি, আমি জানি বিধাই তো তোমাদেরকে প্রশ্ন করছে, লুকাও কেন, সত্যি বলো তো। হয়তো ইন কেস কারুরটা নাভি বরাবর থাকতে পারে, আমি অস্বীকার করছি না। বলো হুজুর এত ডিফিকাল্ট জায়গা আপনি কেন আসলেন? আসছি কেন জানেন? আমাদের কাছ থেকে সব সাইড দিয়ে ইসলামটা দূরে চলে যাচ্ছে। আল্লাহ বলেছেন, এদিকে তাকাও, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ কইছে মানুষকে যেমন সুন্দর করে বানাইছে, আরো সুন্দর রাখার জন্য আমি 3 ধরনের পোশাক দিয়েছি আল্লাহ। একটা প্রতিদিন যেটা পরে লজ্জাস্থান ঢাকার পোশাক, পুরান হোক নতুন হোক কমন চলতেই থাকে, থাকে না? আরেকটা হলো সাজের পোশাক, কোন অনুষ্ঠানে গেলে ভিআইপি পোশাক পরে পড়ি না। আরেকটা পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা আল্লাহর সবচেয়ে পছন্দ। এটা দিয়ে তুমি লজ্জাস্থানও ঢাকতে পারো, সাজের পোশাকও বানাতে পারো, আবার তাকওয়ার পোশাকও বানাতে পারো। একটা দিয়ে তুমি 3টা বানাতে পারো। এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি। দেখেন আমাদেরকে তাকান, এদিক দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে। এখন জিন্স প্যান্টটা তো এত ছোট করে বেঈমান কাফেররা আবিষ্কার করছে আমাদেরকে নষ্ট করার জন্য, এটা তোমরা বুঝো না। তো তুমি হয়তো আমার কথাটা মানবে না, তুমি তোমার মতো করে পড়বে, জবাব তো তুমি দিবি, কিন্তু আমাকে তো বলতে হবে। এখন কালকে যখন এই বিষয়টা নিয়ে ওয়াজ করলাম, সে নাকি অনেক বড় এডুকেটেড পারসন, সে আমারে বলতেছে হুজুর আপনি কি আমাকে মিন করে কথা বলেছেন? ওয়াজ করলাম ভরা মজলিসে, সে দাঁড়ায় কয় হুজুর আপনি তো আমাকে মিন করে কথা বলেছেন। আরেকজন লয়ার দাঁড়িয়ে বলছে নো ইম্পসিবল, হুজুর আপনাকে মিন করে কথা বলেনি, তিনি কোরআন হাদিসের ভাষাটা ছিল আমাদের সামনে তুলে ধরেছেন, যে আপনি আপনার গায়ে মাথায় হবে না। একজন সাথে সাথে বাইর হয়ে গেছে।
আচ্ছা বলেন, আমাদের বর্তমানে যে ইয়াং ছেলেরা, শুধু আপনাদের এলাকার না, কত মাথার চুল যে কাটে, মাথাটা হচ্ছে গোল, এটাকে কত রকম বানায় না? আচ্ছা, এইটা শরীয়ত সম্মত না। আপনি যদি আমার কথাটা না মানেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে তো বলতে হবে। আমাকে কি করতে হবে? তো আপনি চুলটা যেভাবে কেটেছেন ইহুদিদেরকে ফলো করে, কাকে? বেঈমান কাফিরকে ফলো করে। আল্লাহ কোরআনে বলতেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেজ আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। এখনই এক ভদ্রলোক ছিল, তার চুলগুলো একটু ইহুদি স্টাইলে কাটা। বিশ্বাস করেন, তিনি ৬০,০০০ টাকা খরচ করে খাবারের আয়োজন করছে। আমার এই জিন্স প্যান্ট আর চুল কাটার স্টাইল। আমি কেন বলছি কথাটা? ওই যে দিন দিন যে ইসলামটা গরিব হয়ে যাচ্ছে, আমাদের বডি থেকে, অন্তর থেকে, সব দিক থেকে, আচার আচরণ থেকে দেখেন ইসলাম গরিব। ইসলামের কোন তো আখ্যাই আমরা করছি না, নিজেদের মতোই সব করছি, তাই না? তো এটা তো গরিব না ইসলাম? কথা বলে না কেন? তা আমি এই কথাগুলো বোঝানোর জন্য গিয়ে বলেছিলাম, বলার পরে তো এরা গায়ে নিয়ে মাইকা সবাই উঠে চলে গেল। তো এই যদি হয় বর্তমান পরিস্থিতি, তাহলে আপনার পৃথিবীতে, বাংলাদেশে আপনি সুখী হওয়ার স্বপ্ন দেখাটা একেবারে ভুল। আমি কোরআন হাদিসের ভাষা বলবোই। আপনি যদি তকদির ভালো হয় মানবেন, না না ভালো থাকলে মানবেন না। আপনি মরার পরে সব হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে। তবে সর্বশেষ কথাটা হলো, আপনার লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, আপনি যেটাই পরেন, যুবক হোক আর বৃদ্ধ হোক, সবার জন্য এটা ফরজ। উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনো, মনে রাখবেন। এই দেখছেন, আমি কিন্তু এই কথাটা একটু করে বলতাম। এই যে না আপনি হাসি দিয়ে না, আমার চাচা যে কথাটা বলেছেন, সবচেয়ে লজ্জাজনক কথা, আল্লাহ আমাদের লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক দিয়েছেন। আপনি এমন পোশাকটা কেন পরবেন যেই পোশাকটা আপনার লজ্জাস্থানটাকে ফাঁকা করে দিবে? শুক্রবার দিনে জুমাতে যাইয়েন, কিছু কিছু ছেলেরা সবচেয়ে বেশি ডিজিটাল ভাবে মসজিদে যায়, রুকুতে গেলেই দেখবেন পিছনের কাতার থেকে আরেকজন তার পিছন দিকে লজ্জাস্থানটা পুরোটা দেখা যায়, তার গোপন অঙ্গটা দেখতে পায়। কথা বলেন না কেন? যদিও কথাটা বলতে খারাপ লাগে, কিন্তু বাস্তব সত্য না? সম্মানিত উপস্থিতি, ওই দেখছেন এবার এবার একটা বাইকে আচ্ছা, আপনারা কি আগামী দিন থেকে এই ইসলাম বিরোধী, আল্লাহর যেটা পছন্দ না, রাসূলের যেটা পছন্দ না, এই পোশাকটা কি পরবেন? আমি বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করবো, তোমরা শোনো। আমি আমাদের কুমিল্লা নিউ মার্কেটের সামনে একটা লাইব্রেরিতে গিয়েছিলাম, আমার পছন্দের একটা পছন্দের একটা বই কেনার জন্য। তো যাওয়ার পরে কথা বলতে 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 এক পর্যায়ে লাইব্রেরির মালিকটাও, তিনি খুব আন্তরিক, মুরব্বী, দাঁড়িয়ে আছে। তো কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি জিন্স প্যান্টার কথাটা বললাম, যে আমরা কি তাকাবো নারীদের দিকে, পুরুষদের দিকে তাকাতে পারি না, তারা লজ্জাস্থান সামনে দেখা যায়, পিছনেও। তো জিন্স প্যান্টটা কেন বললাম মেইন করে, কারণ এই প্যান্টটাই বেশি আমাদেরকে ক্ষতি করে, অন্যান্য পোশাক কিন্তু আমাদেরকে ক্ষতি করে না, এই জন্য এটাকে মেইন করে বলছি। তো মনে হয় ছেলেটা 6-7 পড়ে সম্ভবত, না জানি আরো বেশি, মনে নেই সঠিক, অনেক আগের কথা। তো ছেলেটা পাশে থেকে দাঁড়ায় দাঁড়ায় আমার কথা শুনছে। শোনার পরে আমার যখন কথা শেষ হলো, আমি রওনা দিলাম। ছেলেটা আমার বলতেছে, হুজুর, আমি এতদিন পর্যন্ত এই প্যান্টটাকে মনে করতাম যে একটা কমার্শিয়াল পোশাক, আমি যা করতাম, হুজুর, আজকে আমি দূর থেকে সবগুলো কথা শুনছি। আজকে থেকে যদি আমি এই প্যান্টটাকে চিরতরে ভুলে যাই, আল্লাহকে আমার অতীত জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। আমি কার আল্লাহ চাই তো এটা। তোমার অন্তরে ভয় আসো, তুমি অপরাধকে ভুলে যাও, আল্লাহর দিকে তুমি ফিরে আসো। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, ছোট্ট করে আলোচনা করবো একটু সুদটা নিয়ে। আমাদের সমাজকে যে ধ্বংস করে দিচ্ছে। যেটা বলতেছিলাম, আপনার মধ্যে, আপনার কাছে যদি 10 টাকা থাকে, কয় টাকা? ধরে 9 টাকাই আপনার হালাল পরিশ্রমের, কিন্তু 1 টাকা আপনি সুদের বা ঘুষের বা জোর জবরদস্তের টাকা আপনি কি করলেন? 9 টাকার সাথে যুক্ত করে 10 টাকা দিয়ে একটা জামা কিনলেন। এই জামাটা পরে আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন। আল্লাহ রাসূল বলেছে, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন কুবুর। আল্লাহ রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল উপার্জন, হালাল টাকা ছাড়া কখনো দান সাদকাও কবুল হয় না। বলেছেন কে? আল্লাহ। রাসূল, এটা হাদিস শরীফ। কে বলেছেন? রাসূল বলেছেন। আমি যদি আপনাদেরকে, এটা কিন্তু মেরাজের চাঁদ চলতেছে, আল্লাহ রাসূল মেরাজে গেলেন, জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন শুধু বড়লোক আর নারী। নাউজুবিল্লাহ। আপনারা বুঝতে পারছেন, ক্লান্ত হয়ে গেছেন। আমি আরেকটু কথা বলি, ছোট্ট করে হাদিস শরীফটা বলে শেষ করে দিব। জাহান্নামের দিকে তাকিয়ে কি দেখলেন?
বড়লোক আর মহিলা। আর জান্নাতের দিকে রাসূল তাকিয়ে দেখলেন শুধু পুরুষ আর গরিব মানুষ। সুবহানাল্লাহ বলেন। নবীজি একটা সম্প্রদায়ের কাছে দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় নবীজি দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ওই যে আমার ভাই পিছন থেকে বলতেছেন এক একটা ঘরের মতো